মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ঐতিহ্যবাহী স্কুলের এমন বেহাল দশা মেনে নিতে পারছেন না প্রাক্তনীরা। ১২৯ বছরের প্রাচীন বেলডাঙ্গা কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী বিদ্যাপীঠের বেহাল অবস্থার পরিবর্তন চেয়ে প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দেওয়া হলো। স্কুল পরিদর্শনে আসা জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী দে বিশ্বাসের কাছেও দাবি তুলে ধরা হয়। ১২৯ বছরের প্রাচীন মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী বিদ্যাপীঠ, শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়ের আজ এমন রূপ মেনে নিতে পারছেন না এই বিদ্যালয়ের প্রাক্তনীরা। স্কুলের চারপাশে জঞ্জাল, আবর্জনা, ঝোপ জঙ্গলে ক্রমশই হারিয়ে যাচ্ছে বিদ্যালয়ের ঐতিহ্য। তারই প্রতিবাদে এর আগেও সরব হয়েছেন প্রাক্তনীরা। বৃহস্পতিবার ফের প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের কাছে বেহাল অবস্থার হাল ফেরানোর আর্জি জানানো হয়। উঠে আসে বিদ্যালয়ের মূল ভবনটি সংস্কার, স্বচ্ছ পরিবেশ বজায় রাখা, বিদ্যালয় সংলগ্ন পুকুরের পরিচর্যার মতো বিষয়। বেহাল দশাটা তো আজ থেকে নয়, বিগত কিছু কাল ধরে আমাদের এই অবস্থাটা দিন দিন আর করুণ হয়ে যাচ্ছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা প্রায় প্রত্যেক দিনই সকাল বিকাল দুবেলা করে এই মাঠে, আমাদের স্কুলের মাঠে এসে আমরা বসি বা খেলাধুলা করি, কিন্তু আমরা দিন দিন দেখতে পাচ্ছি এই করুণ দশাটা আরও করুণে পরিণত হচ্ছে। এদিন বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী দে বিশ্বাস। তার কাছেও নিজেদের অভাব অভিযোগ তুলে ধরেন প্রাক্তনীরা। স্কুলের প্রধান শিক্ষকও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর স্কুলে প্রচণ্ড ভাঙচুর হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ডিআই ম্যাডামকে সরকারকে জানিয়েছি। ওনারা আজকে এসেছিলেন ডিআই ম্যাডাম, উনি বললেন যে আপনি আবার চিঠিটা দিন, ছবিগুলো তুলে পাঠান, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। কত দ্রুত বিদ্যালয়ের হাল ফেরে, কি পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে প্রাক্তনীরা। বেলডাঙ্গা থেকে ওমর ফারুকের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল